নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এতদিন ভিডিও না আসার কারণে আপনারা নিশ্চয়ই আমার উপর খুব রেগে গেছেন। এই ভিডিওটা প্রথম থেকে একদম শেষ অবধি স্কিপ না করে দেখলেই বুঝতে পারবেন যে এতদিন কেন ভিডিও আসেনি। রাত পোহালেই একটা শুভ দিন, যার জন্য আমরা এতটা দিন অপেক্ষা করেছিলাম, তার বাজারগুলো আজকে চলে আমরাও এইমাত্র বাজারে বেরোবো, কারণ আমাদের একটা বড় দায়িত্ব পড়েছে। এই যে ফল, কিছু বস্ত্র, এই জিনিসগুলো কেনার। চলে এলাম ওকে নিয়ে হাটে। ও এখন কিনছে ফল, আর তার সাথে আমি এই যে কাপড়, যত বস্ত্র লাগে না, সেইগুলো কিনে নিয়ে সব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমি যখন বাড়ি এলাম, তখন দেখি প্যান্ডেলের জিনিসপত্র, যে কাপড় লাগানো হয় সেটাও লাগানো স্টার্ট হয়ে গেছে। আর সবাই কি সুন্দর মিলেমিশে করছে। জানেন তো, আমাদের এই যৌথ পরিবারে কোনো যদি অনুষ্ঠান হয়, তার আগের দিনে এতটাই ব্যস্ততা থাকে। এই যে সুন্দর আলপনাটা দেখছেন, এটা আমি ভেবেছিলাম প্রথম আমি করব, কিন্তু আমি না নিজের ওপর একদমই ভরসা পাইনি। তারপরে আমার বোনকে, একটা দাদা যে ড্রয়িং করাতে আসে, তাকেই আমি বললাম, তুমি একটু আলপনাটা দিয়ে দিলে আমাদের খুব ভালো হয়, আর তুমি খুব সুন্দর আলপনা দেবে, এটা একদম শিওর। আমি মায়ের কাছে ব্যাগটা ধরিয়ে দিয়েই আগে ঠাকুর ঘরে আলপনার কাজটা দেখতে এলাম। কত সুন্দর লাগছে না? আপনাদের দেখে কেমন লাগছে আমাকে কিন্তু একদমই জানাবেন, ভুলবেন না কিন্তু। আমার তো খুব ভালো লাগছে। লাল মেজের ওপর আলপনাটা একদম ঝকমক করে ফুটে উঠছে। চলুন দেখি নিচে কি হচ্ছে। এই যে বাবা এখানে সব প্যান্ডেলের কাপড়গুলো নিজেই লাগিয়ে ফেলছে। হ্যাঁ, প্যান্ডেলের কাউকে বলতে পারতো, কিন্তু বাবা বলে সবাই মিলে একসাথে করার মজাটাই আলাদা। এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে। রাত পোহালেই একটা শুভ দিনের অপেক্ষায় আমরাও সবাই জেগে আছি। আজকে একদমই না ঘুম পাচ্ছে না, আর একদমই ক্লান্ত লাগছে না। মনে হচ্ছে কালকে দিনটা কখন আসবে। ওই যে আমার ছোটো মা দাঁড়িয়ে আছে বাবার পিছনে, উনিও না হাতে হাতে কাজ করছে। বাড়ির বউরাও প্রচণ্ড আগ্রহ। আর এখানে মাইক এনেছে, যেটা সাউন্ডের মাইক, সেইগুলো এখন টাঙানো হবে। রাত হয়ে যাওয়ার ফলে সবাই তাড়াতাড়ি করে কাজগুলো সেরে ফেলে আমরা এবার একটু বিশ্রাম নিতে ঘুমাতে যাব। সকাল হয়েই গিয়েছে। আর এই যে ফুলগুলো দেখছেন, যত ফুল লাগবে আজকে দিনে, সেই ফুলগুলো একটা দাদাকে দায়িত্ব দিয়েছিল, উনি হাওড়া থেকে আমাদের সব ফুলগুলো এনে দিয়েছে। আর এখানে ডেকোরেটরের জিনিসপত্রও চলে এসছে। আর বোনের নাচটা দেখে আপনারাও বুঝতে পারছেন যে সকাল হয়ে গিয়েছে আর কতটা সবাই খুশি। এখানে সব কিছু আছে, রান্নাপত্র জিনিস। রান্নার অন্য কেউ করছে না, করছে আমার ছোটো বাপি। উনি খুব সুন্দর রান্না করে। আমাদের না সবাই নিজেরাই করে নেয়। সবাই নিজেরা একতা হয়ে যখন কাজগুলো করে, আমার দেখতে খুব ভালো লাগে। দেখবেন যাদের সব এখনও একতার যে পরিবারগুলো আছেন, যৌথ পরিবার, তাদের বাড়িতে আপনারা দেখবেন তারা বাইরের লোকের থেকে নিজেরা সবাই একসাথে কাজ করতে ভীষণ ভালোবাসে। এই যে এখানে যেরকম মায়ের ভোগগুলো আমার মা, ছোটো মা মিলেই বানাচ্ছে। দুটো বউ হাতে হাত লাগিয়ে কোমর বেঁধে লেগে পড়েছে কাজগুলো করতে। এখানে মায়ের ভোগটা আগে বানানো হবে, তাই জন্য ছোটো মা ছোট্ট ছোট্ট করে লুচির লেচি কেটে বেলে নিচ্ছে, আর মা ওখানে যত রকমের ভাজা হবে সেইগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছে। যে আপনাদের সাথে কথা বলতে বলতে আর আমি বাড়ি গিয়ে সেজেগুজে আস্তে আস্তে সবাই খেতে বসেই পড়েছে। এখন বেশি সন্ধ্যা হয়নি, ওই 8টা সাড়ে 8টার মতো বাজে, কারণ এখন শীতকাল। সবাইকে যদি তাড়াতাড়ি না খাইয়ে দেওয়া হয়, অনেকটাই দেরি হয়ে যাবে। এখানে ওই জন্য যে যেরম পাচ্ছে খেতে বসে গিয়ে খেয়ে নিচ্ছে। আর এখানে শান্তি জলের যে হাঁড়িটা বসানো হয়, তার জন্য আমার পিসেমশাই সুন্দর করে খড়ের আলটা বেঁধে দিচ্ছে। আর আমার ছোটো মা সবাইকে পকোড়া, মানে যেটা ভেজ পকোড়া, সবাইকে একটু একটু করে দিয়ে দিচ্ছে, বাড়ির আত্মীয়দের। এই যে আমার বরের দাদা, মানে মাসির ছেলে, সেও এসে কিন্তু লেগে পড়েছে কাজে। সবাই সুন্দর করে খেয়ে নিক। চলুন আমরা একবার ঘুরে আসি খাওয়ার জায়গা থেকে। এখানে যে লেচিগুলো দেখছেন, সেগুলো নানপুরির লেচি। কি ফুলকো ফুলকো সাদা সাদা আর বড় বড় নানপুরি না, দেখেই না ভীষণ লোভ লেগে যাচ্ছে। খুব সুন্দর গরম গরম, একদম খাস্তা খাস্তা। আর এখানে বাঁধাকপি, ফুলকপি, গাজর, নানান ভেজিটেবল দিয়ে একটা পকোড়া করা হয়েছে, যেটা অসাধারণ হয়েছে, চিকেনকেও হার মানায়। এই যে যার জন্য এত কিছু, আমার বাড়ির মায়ের জন্য। সবাই এনার জন্য এত খুশি আজকে।
ওনার আশীর্বাদে আজকে সব কিছু খুব শুভ হচ্ছে জানেন। আর এই যে ঠাকুরমশাইও এসে গেছে, পুরো দায়িত্বটা নিয়ে নিয়েছে ঠাকুরমশাইয়ের পাশে থাকার। এখানে বাবা মাও সংকল্পে মানে পুজোয় বসার জন্য সবাইয়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিচ্ছে, আমার ঠাম্মা আর ঠাম্মার মায়ের থেকে। এখানে সব কিছু খুব সুন্দর লাগছে দেখে, মনটা একেবারে ভরে যাচ্ছে দেখুন। আর বাবা মা যে পাঞ্জাবি আর মায়ের যে শাড়িটা পরে আছে, ঠিক আমাদের সরস্বতী পুজোর কাপেল ড্রেস না। এই যে এখানে আমার বন্ধুরাও চলে এসছে, কত দিকে সামলাই বলুন তো, কোমর বেঁধে লেগে পড়েছি আজকে। আমার দুটো বন্ধু চলে এসছে, যেগুলো ছিল আমার সেই ক্লাস ছোট্টবেলার। একজন ছিল ক্লাস 1 থেকে আর একজন ক্লাস 5 থেকে, বুঝতে পারছেন তো। এই যে এর নাম হচ্ছে সুমনা, এটা আমার ক্লাস 5 থেকে এখনও পর্যন্ত আমরা বন্ধুত্বে জুড়ে আছি। আর ওপারে যে বসে আছে আপনারা সবাই চেনেন, সে হচ্ছে রিঙ্কি। ওর থেকে আমার ক্লাস 1 থেকে দুজনের বন্ধুত্ব, ওই বিষয়ে আমরা আলোচনা করছি যে আমাদের কততম বন্ধুত্ব কমপ্লিট হলো রে। এই যে আমার এত দায়িত্ব বলছিলাম না, আমার থেকে ওদের বেশি দায়িত্ব। দুটো ছেলে আছে, সুমনা ছেলেটা 3 বছর হয়ে গেছে আর রিঙ্কি ছেলেটা 1 বছরে পড়লো। কি দুর্দান্ত না, এই যে রিঙ্কির ছেলেটা কি কিউট। ফোনে কথা হলেও বেশ অনেক দিন পরে সামনাসামনি হচ্ছি, কি ভালো লাগে না। সেই ছোটোবেলার বন্ধুরা যখন একসাথে হই তখন একটা আলাদা রকম। এই যে সুমনার ছেলেটা, বললাম একটা পোজ দে, ও কি করবে বুঝতে পারছে না, খুব ভালো লাগছে না দেখে। আমার তো ভীষণ ভালো লাগে দুজনকেই। আমি এখানে ওদের সাথে একটু গল্প করে নিই, আপনারা দেখে আসুন ওখানে পুজো কত দূর এগোলো। দাসী বলুন মম দিনগত মাসগত বর্ষগত কথ্য অকথ্য ভক্ষ অভক্ষ পালনীয় অপালনীয় জনিত সর্ব পাপ ক্ষয় কাম ইদং। এই যে এখানে মায়ের যে পুজোটা হচ্ছে, আমার বাবা মায়ের স্বপ্নটা আজকে পূরণ হলো, সেটা ঠাকুরদাদার আশীর্বাদে। আমার ঠাকুরদাদার প্রতিষ্ঠা করে যাওয়া এই মন্দির আর মাকে উদযাপন করে যাওয়া পুজো, খুব সুন্দর লাগছে না। আমার তো চোখের সামনে দেখে এখনও স্বপ্ন মনে হচ্ছে। এই কথাগুলো না মানে ঠাকুরদাদার কথা মনে পড়লেই আমার মানে খুব কষ্ট লাগে, যে সে আজকে থাকলে কতটা খুশি হতো আর আমার বাবাও কতটা খুশি হতো। আমার বাবা মা পুজোয় বসেছে একমাত্র ওনাদের আশীর্বাদে আর সবাইয়ের ভালোবাসায়, আর সবাই ভাই বোন যারা আছে সবার একতা হওয়ার ভালোবাসায় আজকে উনি একজোট হয়ে পুজোটা করতে পারছেন। চলুন দেখে আসি, ওরা আবার খেতে বসেছে, যেতে তো হবেই। কে আমার বাড়িতে এসে ডায়েট, তো তোর বাড়ি থেকে আমি উপোস করবো যা। অনেকটা রাত হয়ে গিয়েছে আর বাড়ির যে যত নিমন্ত্রিত আত্মীয়রা ছিল তারা বাড়ি চলে গিয়েছে। আর এখনও আমাদের পুজোটা চলছে, কারণ কালী পুজো তো অনেকটা রাত অবধি হয়। প্রদীপ জ্বালাও হয়ে গেছে আর ব্রাহ্মণমশাই এখন হোমের জন্য আয়োজন করছেন। আমার বোন আমার ভাইজি সব ওখানেই বসে আছে দেখুন, আমার আর জায়গা হলো না, আমি ওই জন্য সিঁড়িতেই দাঁড়িয়ে আছি। কিন্তু দেখছি তো এটাই আমার কাছে অনেক, খুব সুন্দর এখানে হোম হচ্ছে। অনেকটা রাত হয়ে গেছে, ওই ধরুন 12:30 1টা মতো বাজে। আমরা বাড়ির সবাই মিলে আছি, বেশিরভাগ লোকজন বাড়ি চলে গেছে। এই যে আমার ছোটো মা ছোটো বাপি সবাই একসাথে মা বাবার সাথে পুজোর অঞ্জলি। বেশ রাত হয়ে গিয়েছে আর ভিডিওটা আমি বাড়ালাম না, আসলে এর পরের ভিডিওগুলো আছে, আমি পুরোটা এডিট করে উঠতে পারিনি। এর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আপনারা পাবেন, আমি এখন ফ্রি আছি। তো এখানে সব কিছু পুজোটা পুরো পরিপূর্ণভাবে সম্পূর্ণ হোক, আশা করছি আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। আমি আবার চলে আসব, নতুন বলা ভুল, এর যে সেকেন্ড পার্টটা মানে এই যে পুরো পুজোর কমপ্লিট আর পরের দিনের খাওয়া দাওয়াটা সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।